এখনো সময় আছে, বলতে থাকতে হয়। বলতে 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 এক না একদিন ঠিক তার চরণতলে পৌঁছে যাওয়া যায়। তবে বলতে থাকবেন। আমি সবার জন্য বলবো, আস্তে সকলের উদ্দেশ্যে বলবো, তুলসীর মালা সকলে পড়বেন, সকলে পড়বেন। খোলা মাইকে দাঁড়িয়ে প্রচার করে যাবে, সবাই পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে বলে দাদা আমি যে এখনো আমিষ খাচ্ছি, খান না, খান, যা মন চায় তাই খান। মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, সাপ, টিকটিকি, গিরগিটি, আরশোলা, ব্যাঙ, ছুঁচো, ইঁদুর টিঁদুর সব খাও। মানুষ তো সবই খাচ্ছে, কিছুই বাদ দিচ্ছে না, সব খাও, কিন্তু মালা পরবে। হ্যাঁ, মনে রাখবেন, যারা নিরামিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং বোনেদের মেয়েদের মালা পরতে লজ্জা পায়, তোমাদের জন্য একটা বুদ্ধি বলে গেলাম। কি? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসবে, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হরি বল, হরি বল। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফে তুলসীর মালা। মালা পরবেন। আমেরিকার থেকে ইসকনে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখ কি? বলতে পারে না, তবু বলে। আমরা পারি কিন্তু বলি না। দাঁত থাকতে দাঁতের মূল্য না দিলে, দাঁত পড়ে যাওয়ার পর ফলস দাঁত লাগিয়ে পনির খেতে হবে, তখন বুঝবেন সময় মতো দাঁত না মেজে কি ভুলটা না করেছি। হ্যাঁ, এই জন্যে যতক্ষণ জীবন সুন্দর আছে হরিনাম নেন, তুলসীর মালা গলায় পড়ুন, এমন ভাবে নাম আশ্রয় করবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে না চলে যেতে। হরি বল, হরি বল, হরি বল। একটা এই দিকটা আসলে হতো না ভাই, এসো না। হ্যাঁ এসো, আরে চলে গেলে না বলবো নি, এসো। দূরে বসলে একটা সুবিধে আছে, ফট করে উঠে পালিয়ে যাওয়া যায়, ভিতরে হলে তো সেটা হয় না। হ্যাঁ, আবার যে গাইছে সে দেখতে পেলে আবার বলে মা পালিয়ে যাচ্ছেন নাকি, এসো মা ভিতরে এসো। আরে চলে গেলে বলবো নি কিছু, চলে এসো। বাবাদের নিয়ে ভয় নেই, মায়েদের নিয়ে ভয়। বাবারা যখন উঠে যায় সে তো একা যায়, আবার ঘুরে টুরে এসে বসে। মায়েরা তো ওটা করবেন। মায়েরা যাচ্ছে, ওর পেটটা বড় বলে আমি ঠেলতে পারছি না, মায়েরা ঠেলে দেয়। হ্যাঁ, আরে চ পালি চ, 1 ঘন্টা পরে আসবো, চ। একটা বস্তা একটা আলু পচে গেলে 1 সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচি দিবে একবারে, এ বড় যন্ত্র। হ্যাঁ, 2 ভাই, এদের জীবনে কর্ম কি এই যে বললাম, কিন্তু ভগবান সবাইকে সবটা পূরণ করে না, কথা বলো না। হ্যাঁ, কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। কে? যে মেয়েটাকে দেখতে সুন্দরী বানিয়েছে, ওটা হচ্ছে মূলোর মতো, কোনো কাজ করতে পারেনি, সংসারে কিচ্ছু পারেনি। রান্না একটা পারে অবশ্য, না বলবো নি, শুধু ম্যাগি করতে পারে। আর যে মেয়েটা দেখতে ভালো নয়, ওকে দেখুন একা হাতে 30 জন লোককে রেঁধে খাইয়ে দিচ্ছে।
ওই যে রূপটা কেড়ে নিয়েছে, গুণটা বাড়ি দিয়েছে। হ্যাঁ, যে ছেলের এখানে 3 রকম রং করা চুল আছে, ও 30 পেয়ে পাস করছে, কোনো দাম নেই। আর যেটা দেখতে কালা ভূতের মতো, ও সব বিষয়ে 80 করে পাচ্ছে। একটা দিকে ঠিক থাকবে, কিন্তু মনে রাখবে জীবনে সবকিছু পূর্ণ করে পাওয়া যায় না, একটা খুঁত থাকতেই হবে। মানুষ চায় ভালো হোক, কিন্তু সব ভালো হয় না। সব যদি পূর্ণ করে মানুষ পেয়ে যায়, তাহলে কি হরিনাম শুনতে আর বসবে? বসবে। এই জন্য ত্রুটি থাকতে হয়, ত্রুটি নিয়েই জগৎ। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তাই 2 ভাই জমিদারের জীবনে ভগবান সব দিয়েছে, একটা জিনিস বঞ্চিত, কি? 2 ভাইকে কোনো সন্তান দেন নাই। ভগবানের কাছে নিত্য নিত্য গিয়ে কাঁদে, ঠাকুর একটা ছেলে মেয়ে দাও। ভগবান বলে দেব না। কেন? বলে দেইনি বলে তোরা আমাকে ডাকছিস, দিয়ে দিলে তো আর ডাকবি না। আমি বলি কি, অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিলেই যদি আসল পুরুষত্বের মালিক হওয়া যেত, তাহলে জঙ্গলের রাজা সিংহ নয়, জঙ্গলের রাজা হতো শূকর। কেন? প্রত্যেক 6 মাস ছাড়াও 10টা করে ছেলে হয়, বছরে 20টা। আর সিংহের 12 বছরে 4টে। জঙ্গলের রাজাকে সিংহ, শূকর নয়। অনেকগুলো করে ছেলে মেয়ের জন্ম দিয়ে কি করবেন? কোনটা টিন ভাঙাওয়ালা, কোনটা লোহা ভাঙাওয়ালা, কোনটা বই বিক্রি করতেছে, কোনটা চুন বিক্রি করতেছে, এইসব নিয়ে কি হবে? একটা সন্তানের জন্ম দেন, 100টার সমান হয়ে যায়। গান্ধারীর মতো 100 ছেলে মেয়ে দরকার নেই, কুন্তির মতো 5টা দরকার, তাতেই হয়ে যাবে। এই জন্যে ভগবানকে এটাও চাইতে হয়। আজকে 2 ভাই ঠিক করলো প্রতিদিন নিজেদের জন্য চাই, তুমি দাও না। আজকে নিজেদের জন্য চাইবো না, তোমার সেবার জন্য চাইবো, দেখি কি করে মুখ ফিরিয়ে থাকো। 2 ভাই গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আজকে নিজের জন্য নয়, আমরা মরে যাওয়ার পর তোমার মন্দিরে ফুল তুলসী কে দেবে? এই জন্য সন্তান চাইতে এসেছি, আমাদের জন্য নয়, তোমার জন্য দাও। এইবারে ভগবান বিপদে পড়েছে, বলে সর্বনাশ করলো রে, এ তো আমার জন্য চাইতে এসছে। 2 ভাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরলো। ভগবান সব সইতে পারেন, 2টো জিনিস পারবেন না। কি? একটা ভক্তের চোখের জল, আরেকটা ভক্তের অহংকার। ভগবান জীবনে 2 বার হাসেন। কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দেবে? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছে না। আরেকবার ভগবান হাসে। কখন? এখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা আমাদের আছে, না বলবো না, 3.5 হাত, ঠিক মাপা আছে, ঠিক সময় দিয়ে দেবে। হ্যাঁ, তবে করোনায় যারা মরে গেছে ওরা সেটাও পায়, টেনে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে। যা, এখন না, এখানে সব ভালো, আমি মেদিনীপুরের কথা বলছি। তা ভগবানের চরণে নয়নের জল দিয়েছে, ভগবান থাকতে পারলেন না, দৈববাণী করলেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। 2 ভাই ভগবানের মন্দিরে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই ভগবান যে আশীর্বাদ করলো আমাদের ঘরে একটা ছেলে হবে, কিন্তু কার ঘরে হবে এটা তো বললো না। আমরা 2 ভাই মিলে যে ডাকলাম, কার ঘরে হবে? একই জরাসন্ধের মতো অর্ধেক করে হবে নাকি? তোর ঘরে অর্ধেক, আমার ঘরে অর্ধেক, এরকম তো না, যে কোনো একজনের ঘরে হবে। বড় ভাই সঙ্গে সঙ্গে বলছে, যার ঘরেই হোক আরেক ভাইয়ের সম্পদ ওই ছেলেটাই পাবে।
বিনিময়ে যে ভাইয়ের ঘরে না হবে ওই ভাই তো সম্পত্তি দেবে, বিনিময়ে ওই ছেলেটা আমার যে ভাইয়ের ঘরে হবে না তাকে বাবার সম্মান দেবে। ভালো হয়েছে, শুভ দিনে শুভক্ষণে বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো ছেলে মেয়ে হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হলো। ছোট ভাই সঙ্গে সঙ্গে এসে বলছে, ভাই ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে, সেটার ব্যাপারে কি? সাধু হওয়াচ্ছি, সাধু মন্দিরই রাখবো না, ভেঙে দেব, ঠাকুর নদীতে ফেলে দেবো। কিসের সাধু? 540 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, আজকে যেমন ভগবানের কথা শুনবার জন্য সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। সবার শেষে বললেন, পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে আনা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। এই জন্যে মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান দাঁড়িয়েছে। আজকে ভগবানের কথা শুনবার জন্য যেমনি ভাবে সকলে ছুটে এসেছেন, তার যেদিন জন্ম হয়েছে নবদ্বীপ, শেষে দেব, নেব না, ভয় নাই। যেমনি ভাবে সকলে ছুটে এসেছেন, যেদিন তার জন্ম হয়েছিল নবদ্বীপে তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান প্রত্যেক যুগেই এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে।
মনে রাখবেন, এই যে প্রত্যেক যুগেই ভগবান এলেন, এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম কোথাও বলা নেই। তাহলে চৈতন্য মহাপ্রভুকে আমরা অবতার বলি, কীর্তন হয় অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে, করি নিরে মাস গেল না পিয়াস, আপন করম ফেরে। আবার কেউ গায় প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এখন আমরা গাইছি কে যাবি ভাই ভবসিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের, পৃথিবীতে প্রত্যেকটি জীবের প্রতিটি ক্ষেত্রে সমস্ত জায়গায় ভালো থাকবার মতো অধিকার সবারই আছে। কেউ খারাপ থাকবার জন্য পৃথিবীতে আসে না, কিন্তু ভালো থাকতে গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভালো থাকতে গেলে মানুষকে যে কর্ম করতে হবে, সেই কর্ম না করলে জীব কোনোদিন ভালো থাকতে পারবে না। কেন বললাম জানেন? পৃথিবীতে প্রত্যেকটা কাজের জন্য একটা করে যোগ্যতার দরকার হয়। ভালো লেখাপড়া করবেন, ভালো ব্রেনের দরকার, এটা যোগ্যতা। ভালো গান গাইবেন, ভালো গলার দরকার, এটা যোগ্যতা। ভালো রান্না করবেন, তার জন্য রান্না করার মতো মন মানসিকতা দরকার, এটাও যোগ্যতা। হরিনামের আসরে গিয়ে একজনের সঙ্গে আরেকজন গল্প করবে, এটার জন্য তো আরো বড় যোগ্যতার দরকার। একটু অন্ধকারের দিকে বসতে হয়, একটু মাথাটা নিচু করে রাখতে হয়, এটা একটা ব্যাপার আছে। হরিনামের আসরে গিয়ে মানুষে ঘুমোবে, তার জন্য আরো বড় যোগ্যতার দরকার। একটু ঠেক ঠেক দিয়ে বসতে হয়, একটু আড়ালে গিয়ে, সবার সামনে তো আর ঘুমানো যায় না, লোকে হাসে, একটু আড়ালে বসতে হয়। ঠিক তেমনি সমস্ত কর্মের জন্য একটা করে যোগ্যতার দরকার হয়। কিন্তু মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতাটা হলো একটাই, তার চরণে নিজেকে সমর্পণ করা। এটাই যোগ্যতা। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। হ্যাঁ, সামনের বছর থেকে মায়েদেরকে দুদিকে বসাবেন, বাবারা সামনে বসবেন। আমি আসি আর না আসি, কেন মায়েরা কোনোদিনই গল্প থামাতে পারবে না, যত চেষ্টা করুক পারবে। আমি অনেক রকম ভাবে বলে টলে দেখেছি, কোনো ওষুধ পাওয়া যায় বলে আমার তো মনে হয়নি দোকানে। তোমরা এত কথা বলো কি করে? মুখ ব্যথা হয়নি? একটু চুপ থাকো না রে বাবা। হ্যাঁ, যা রাগ করবে নি জানো বাবা। দেখো, পৃথিবীতে ভালো কাজ করতে গেলেও ভালো মানুষ হতে হয়, মন্দ কাজ করতে গেলেও মন্দ মানুষ হতে হয়। মনে রাখবেন, যে ছেলেটা, যে সন্তান, যে মানুষ নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায়, এবার যদি ফোন ঘাটিস, এবার কিন্তু তোকেও এনে বসিয়ে রাখা। হ্যাঁ, যে মানুষ নিজের বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে উত্তম পুরুষ। যে মানুষ, যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায়, ওকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের এবং দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায়, তাকে বলে মহাপুরুষ। তাহলে প্রত্যেকটি কর্মের জন্য আলাদা আলাদা দিক বেঁধে দেওয়া হয়েছে। আপনি চাইলেই ব্রাহ্মণ হতে পারবেন, আপনি চাইলেই চণ্ডাল হতে পারবেন।
রাস্তা আপনার সামনে খোলা আছে।